আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আজকে সকাল থেকেই শুরু করলাম। প্লিজ সবাই পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। তো ঘুম থেকে উঠে শ্যামনি ঘুমিয়ে আছে, আর আমি ছাদে আসলাম কাপড় চোপড় নাড়তে। আর আজ কয়েকদিন শুধু আপনাদের সাথে তো শেয়ারই করছি, আম্মুদের ওখানে গিয়ে থাকি আব্বু চলে যাওয়ার কারণে। তো তেমন একটা সেজন্য ছাদে আসাই হয় না। তো আজকে উঠছি সকাল সকাল, দেখি আমার গাছে অনেকগুলাই বেগুন ধরে আছে। তো এরপর আমি নিচে চলে আসলাম আমার সকালে নাস্তা রেডি করার জন্য। তো সকালে নাস্তা রেডি করতেছি, এখানে যে পরোটা বানাবো। আমার বাসা আমার ফ্যামিলির বেশিরভাগ আমরা মানুষই 4 জন, তো ওরা পরোটা পছন্দ করে বেশি। তো আমি নাস্তাতে সবসময় ম্যাক্সিমাম দিন পরোটাই বানাই। তো আজকে পরোটা বানাবো, আর মাংস আছে, ওইটাই খাবে সকালে ওরা। তো আমি পরোটার যখন ময়দাটা মাখি তখনই আমি একটু তেল দিয়ে দিই লবণের সঙ্গে, যার কারণে আমি আর পরোটার লেচিতে তেল মাখাই না। আজকে আমি পরোটা বানাবো খাসি না, গরুর চর্বি দিয়ে। চর্বির যে তেল আছে ভুঁড়ির থেকে পাওয়া, ওইটা দিয়েই বানাবো। তো আমি যখনই রুটি বানাতে আসি শ্যামনি চলে আসে। রুটি বানানো দেখলেই ও এসে রুটি বানায় আমার সঙ্গে। এর আগেও শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এই যে চলে আসছে, ওর রুটি বানাতে খুব ভালো লাগে, যার কারণে আমি ওকেও আমার মতো রুটি বেলনা ফিরা কিনে দিয়েছি। তো ওই যে ও বানাচ্ছে, আর আমি সবগুলাই আমার পরোটার লিচি বানানো শেষ। তো এখন আমি শুধু পরোটা বানিয়ে ফেলবো। আর এই যে সেই গরুর চর্বি, এটা দিয়েই আমি পরোটাটা ভাজবো। তো আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর এরপরে এই যে ভাজাও স্টার্ট হয়েছে। এটা কিন্তু সবসময় গরম গরম খেতে হয়, এটা গরম গরমই মজা লাগে। তো এরপরে আমি এই যে কাঁঠালটা কাটবো। কাঁঠাল কিন্তু আপনার কাটার আগে ওর কিন্তু খুবই হেভি একটা আঠালো থাকে কাটলে। তো যার কারণে আমি সরিষার তেল মাখিয়ে নিচ্ছি চাকু এবং হাতে। কারণ কাঁঠাল চাকুতে মাখাই নিছি, যাতে ওইটাতে আর ওর আঠাটা না লেগে যায়, কারণ আমি এটা দিয়ে কাজকাম করি সব সময়। আমার মতে এইভাবে আপনারা কাটবেন, দেখবেন হবে না। তো কাঁঠালটা খুবই ছোট্ট ছিল, তবে মজা ছিল অনেক। এরকম কাঁঠাল আমার খুবই ভালো লাগে।
কাঁঠালটা ছোট হলেও ওর মধ্যেকার যে সারগুলো ওগুলো বড় বড়ই ছিল। তো এরপরে আমি আবার একটু তেল মাখাই নিছি, কারণ এটা যদি পানি দিয়ে আমি সরাসরি ধুতে যাই আঠালো ভাবটা আরও বেশি হবে। তাই একটু তেল মাখাইয়ে তারপরে আমি হাতটা ক্লিন করে নিছি। তো এরপরে আমার নাস্তা বানানো হয়ে গেছে। আমি যে মাংস গরম করে ওদের 2 ভাই বোনকে খেতে দিয়েছি। তো এরপরে দুপুরের রান্নার জন্য আমি চলে এসেছি। দুপুরের রান্নার গোজে আজকে আমি ভাদাল বলে এটাকে, ভাদাল ভাজি করব। একটু আগেই সবজিওয়ালা বাসায় আসছিল, তো ওনার থেকে নিছি। খুবই সুন্দর নরম। তা আমি কিন্তু এটা খুব পছন্দ করি। আমার বাসায় তেমন একটা ওরা খায় না, কিন্তু আমি পছন্দ করি, যার জন্য ছোট্ট একটা নিয়েছি। আর মাংস রান্না করব। আগে থেকে ভাজালটাতে আমি পানি দিয়ে দিয়েছি, কারণ ওইটা কেটে রাখলে কালো কালো হয়ে যায়, যার জন্য আমি পানি দিয়ে ওইটা কাটছি। আর এখানে যে মাংস হয়ে যাচ্ছে, ভাদাল ভাজিও আজকে হয়ে গেছে। আজকে একসঙ্গে বসে খাওয়া হয়েছে, বাট ভিডিও করা হয়নি, কারণ আবার বাংলাদেশে গরম পড়তেছে, বৃষ্টি হচ্ছে তাও গরম পড়তেছে। গরমের মধ্যে কারেন্ট চলে গেছিলো, যার জন্যে আর ভিডিও করা হয়নি। আজকে আমি মাংসটা রান্না করছি টমেটো দিয়ে। ম্যাক্সিমাম দিন আমি টমেটো দিই, বাস 2-1 দিন দিচ্ছিলাম না, যার কারণে আজকে আবার দিয়েছি। তো মাংসটা আমার একদম প্রায় হওয়ার দিকে। কষানোর পরে পানি অ্যাড করে দিছি প্রায় শেষের দিকে। তো ওই যে বললাম দুপুরের খাবারটার ভিডিও করা হয়নি। সন্ধ্যায় ওদের 2 ভাই বোনকে আমি মুড়ি আর মুড়ি দুধ দিচ্ছি নাস্তার জন্যে। আর আমি আর এটা খাবো না, আমি একটু সামান্য কফি খাবো। তো এর মধ্যে দেখি যে কফি নাই বাসায়, তো আবার দোকান থেকে মিনি প্যাক কফি নিয়ে আসলাম। মিনি প্যাক কফি দিয়েই আমি কফি বানাচ্ছি আজকে। তো আমার 2টা বাচ্চাই একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে, যার জন্য আমি চিনিটা একটু বেশিই দিলাম। এই যে বেচারারা 2জন বসে আছে, মা কখন নাস্তাটা দিবে। তো এরপরে আমি ওদের আগে নাস্তা দিলাম এবং ওদের সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, একটু গল্প করলাম। ওরা নাস্তা করলো, আমি কফি খেলাম। সাবিত বাবুর আবার কালকে পরীক্ষা আছে, ইনশাল্লাহ। বাংলা পরীক্ষা হবে, ইংলিশ একটা হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বড় সারপ্রাইজ আমি পেয়েছি, সেটা এইটা আমার ছাদে ড্রাগন আসছে। আমি ভাবছি যে ওইটা আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট এইটা যে রাত্রে হবে আমি জানি না। এটা আমার ফার্স্ট টাইম দেখা ছিল। এত বড় হয়ে যে ড্রাগনের ফুলটা ফুটে আমি কখনো দেখিনি, আর এত সুন্দর দেখতে হয়। তো আপনাদের ভাই রাত্রেবেলা বাসায় এসে বলতেছে যে ছাদে কি হয়েছে জানো,
যে ছাদে দেখো কত বড় ড্রাগনের ফুল ফুটে আছে, যাও। তো আমি গিয়ে টর্চ নিয়ে গিয়েছিলাম, নিয়ে লাইট দিয়ে এখন দেখি যে এই অবস্থা। তো দেখার পরে আমার তো আর বাসায় আসতে ইচ্ছা হচ্ছিল না, অনেকক্ষণ দাঁড়াই থাকে ওকে ভিডিও করছি, দেখছি, মনে হচ্ছিল যে ঘরে নিয়ে ওকে সাজায় রাখি, এত দারুণ লাগতেছিল দেখতে। খুব একটা স্মেল ছিল না, হালকা একটা স্মেল ছাড়তেছিল, ভালোই লাগতেছিল, কিন্তু ওর যে সুন্দর চেহারা ওইটাই আমি তাকে মনে হচ্ছিল অনেক বড় একটা পদ্ম ফুল, সাদা। এত কথা বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে, আমি খেয়ালই করিনি। একটা অনেক বড়। এতটুকু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।